গুরুর সম্পত্তি যখন শিষ্যের আয়ত্তে আসে তখন যে আনন্দ, জগতের সকল প্রকার দুঃখকে ভুলিয়ে দেয়, জগতে যত প্রকার আনন্দ রয়েছে তাকে ছাড়িয়ে যায়। সদ্গুরু, বৈষ্ণব গুরু, কৃষ্ণ ভক্ত গুরুর সম্পত্তি যখন শিষ্যের আয়ত্তে আসে, গুরুর সম্পত্তি ঈশ্বরের শ্রদ্ধা, ঈশ্বরের শরণাগতি, ঈশ্বরের প্রতি ভজন নিষ্ঠা, ঈশ্বরের নিত্য সেবা, প্রেম সেবা লাভ, এটা গুরুর সম্পত্তি। এবং এই সম্পত্তির অধিকারী একমাত্র অনুগত শিষ্য। শিষ্য যখন অনুগত হয়, শিষ্য যখন গুরুর ভাব বুঝতে পারে, শিষ্য যখন নিজেকে সম্পূর্ণভাবে গুরু সেবায় দিয়ে দেয়, তখন গুরুর সম্পত্তি তার মধ্যে ধীরে ধীরে আসতে থাকে, তার কাছে আসে, তার আয়ত্তের মধ্যে এসে যায়। গুরুর দেওয়া বিচার, গুরুর দেওয়া ভজন প্রণালী, গুরুদেবের দেওয়া হরি অনুরাগ, সেই সব দ্রব্য পেয়ে শিষ্যের জীবনটা ভরে যায়, শিষ্যের জীবনটা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, শিষ্যের জীবনটা সার্থক হয়ে ওঠে। যারা গুরুদেবের সম্পত্তি চায়, গুরুদেবের সম্পত্তি মানে মঠ, মন্দির, পদ, এগুলো গুরুদেবের সম্পত্তি নয়, সম্পদ। কিন্তু গুরুদেবের হৃদয়ের ধন, রাধা গোবিন্দ গৌর হরি, তার প্রতি প্রেম প্রীতি লাভ করা গুরুদেবের অভীষ্ট সিদ্ধি, গুরুদেবের সম্পত্তি। সেই সম্পত্তি যদি শিষ্য হয়ে সেই সম্পত্তি যদি লোভ না হয়, শিষ্য হয়ে সেই সম্পত্তি পাওয়ার দিকে যদি এগোতে না পারে, কেবল বিষয় সম্পত্তি ধন দৌলত নিয়ে মেতে থাকে, তাহলে সেই শিষ্য নামধারী শিষ্য, তার জীবন ব্যর্থ এবং সেই গুরুও নিজেকে অধন্য মনে করে। বাঞ্ছা করে।